আজকে 12ই রবিউল আউয়াল গেছে না, আমরা মিছিল বার কইরা না বার কইরা আসলে নবীর জীবনী শুনি। আমরা তো মনে করছি মিছিল বার কইরা জিলাপি খাইয়া এটা মানে নবীর মহব্বত শেষ। আব্বা এত সোজা না, আব্বা এত সোজা না। এখন কিছুদিন পরে যদি ফলাফেন্টে জিগান রবিউল আউয়াল কারে কয়, কয় বছরে এটা একবার আইয়ে সারাদিন জিগারন মাগরিবের আগে দিয়া জিলাপি খাওয়া, এটার নাম হইল রবিউল আউয়াল। আহারে মুসলমান, আহা ইসলামটার একটা দিনের লোকে জড়াই ফেললা। ইসলাম কি একদিনের জন্য? কথা বলেন, একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য? তোমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছর, সারাটা জীবন ইসলাম আছে নাকি নাই? এমন একটা জায়গা নাই যেখানে ইসলাম নাই। তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে এমন একটা জায়গা নাই যেখানে ইসলাম নাই। যেখানে ইসলাম আছে এখানে শান্তি আছে। মসজিদের ভিতরে ইমাম একজন, 500 মুসল্লি হয়েছে, কেউ কারো আগে রুকুতে যায় না, কেউ কারো আগে সাজদা থেকে মাথা উঠায় না, কারণ ওই এখানে ইমাম মানার কারণে মসজিদে এখনো শান্তি আছে। রাষ্ট্রের ক্ষেত্রে সর্বোচ্চ জায়গায় ইমামও যোগ্য, আর ইমাম না মানার কারণে রাষ্ট্রের কোথাও আজকে শান্তি নাই। ঠিক কিনা বলো? মসজিদে আমরা যেমনি ইমাম মানতাম, রাষ্ট্রের ভিতরেও যদি ইমামের মতো ইমাম হইতো, আবু বকরের মতো ইমাম, উসমানের মতো ইমাম, আলীর মতো ইমাম, ওমরের মতো ইমাম, যে ইমামেরা জীবনে কিচ্ছু চায় নাই। আহা কত মজার মতো। কষ্ট হচ্ছে আপনাদের? 2-3 ঘন্টা ওয়াজ চলবে ইনশাআল্লাহ। এমন আছে ফজরের আজানও দিতে পারে। আরে ওই শেখ সার তারে ওয়াজ হাতা দিয়া দুইজনে এই বসা, এই কালাগঞ্জি বা উডে হারতে মনে করছো অন্য হুজুর। এবার হুজুরে চিন্তা হো না, বেড়া সিফা দিয়া বইয়া থাক। উডে নমুনাটা কি যাইতাছে টের পাইতাছ? তা খেড়াতে বেড়ায় ফেরে যে গিতাছে তে উডেতে। আপনারা দাঁড়াই রয়েছেন কোন আশায়? দেহায় মাহফিল আইসে বেড়ায়, নাম ফাড়ায়, নাম ফাড়ায়। বসেন, একজন লোক দাঁড়াই থাকবেন না সামনে, সবাই বসেন। আমিন কর। তাহলে ইমাম মানলে লস না লাভ? আমরা তো ইমামে মানি না বেড়া। আর মানাম কেমনি? ইমাম ইমামের জায়গা থাকলে না মানতাম। ভোট দিছে একবারের লাগিয়া, 4 বার এবার সারে না। ও এবার না এই ভিডিও ভেড়া ভিডিও তো বুল্লা লাই আল্লাহ নাউজুবিল্লাহ ক জোরে বলো নাউজুবিল্লাহ। আহা আরে মুসলমান রে, তোরা ইমাম হইল এইরকম। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আমার দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি ইসলামের বিধান অনুযায়ী ইমাম হওয়ার কথা ছিল। ঠিক কিনা কও? আমরা এমন মানুষকে নিয়ে ইমাম বানাই, হে ভিডিও মসজিদ হয়ে যাইতে পারে না, ইমাম হইব কেমনি? ঠিক কিনা কও? আর যাবার রাষ্ট্রপতি বানাও, শৈলে না বালা, কামাইয়া কুমাইয়া হমান না। মসজিদে ইমাম মানার কারণে কেউ রুকুতে যায় না ইমাম আল্লাহু আকবার বলার আগে, কেউ দাঁড়ায় না সামি আল্লাহু লিমান হামিদা বলার আগে, কেউ সালাম ফিরায় না আসসালামু আলাইকুম বলার আগে। ভাই মসজিদে ইমাম মানছ, মসজিদে শান্তি পাইছ, দেশের ভিতরে ইমাম মানো নাই, দেশের কোথাও রন্ধ্রে রন্ধ্রে শান্তি নাই। ঠিক কিনা? ইমামের মতো ইমাম যদি পাইতাম, মানতে তো আমরা রাজি আছি। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, সুবহানাল্লাহ বলবেন না? কি মানুষ, কি মানুষ বেড়া। নির্বাচনের আগে আমরা তারা দেখবি গাছ ধরে রেখে রইতে বাতাসে নিলইয়া যে ফাঁস করণের পরে এই যে মোটা হয়, এবার আরে কাটলে পুরা রায় পুরা গ্যারাম খাওয়ান যাইব। ঠিক কিনা কাও? আর আমরার ইসলাম দেহ কি জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চারা ঘরের ভিতরে কান্দে, খুব খেয়াল করে, মনোযোগ।
ঘরের ভিতরে কান্দে। মায় কোনো মতে ঘুম ফারাইছে। ওমর রাষ্ট্রীয় কাজ শেষ করে মসজিদে নববীতে ঘরে ঢুকছে। বেগম সাহেবের মনটা বড় খারাপ। উমরে দেখেই কান্দা দিচ্ছে। ওমর বলতেছে, কান্না করো কেন, মন খারাপ? আমার জন্য না, বাচ্চাগুলোর জন্য। কি হয়েছে? বাচ্চাগুলো আজকে কিচ্ছু খায় নাই, ওরা বলে ফিন্নি খাবে, ফিন্নি একটু আইনা দিয়েন, ফিন্নির জন্য ওরা কান্নাকাটি করতেছে। আপনি মদিনার প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর আপনি রাষ্ট্রপতি, আপনার বাচ্চারা ফিন্নি খাওয়ার জন্য কাঁদে, আপনি একটু ব্যবস্থা করতে পারেন না? ওমর কই ওরা ঘুমাই গেছে, ডাকো ওদেরকে। ওমর স্ত্রী বাচ্চাদেরকে ডাকলেন। বাচ্চারা লাভ দিয়ে উঠছে, মনে করছে যে নিশ্চয়ই বোধহয় ফিন্নির ব্যবস্থা হয়ে গেছে। মা ডাকতেছে, ওমর কাছে টানলেন, জড়াইয়া ধরলেন, চোখের পানি দিয়া বাচ্চাগুলোকে সান্ত্বনা দিলেন। বাবা, আমি তো তোমাদের সেই বাবা, আমি গরিব মানুষ, ইচ্ছে করলেই তোমাদেরকে একদিন মিষ্টান্ন খাওয়াইতে পারি না, তবে নিয়ত করেছি তোমাদেরকে মিষ্টান্ন খাওয়াবো। বাচ্চারা কয়, কবে খাওয়াবেন? এবার উমর মুস্কি হেসে কয়, যেই দিন মদিনার প্রতিটি ঘরে মিষ্টান্ন হবে, যেদিন সবার ঘরে মিষ্টি রান্না হবে, এদিন আমার ঘরেও মিষ্টি রান্না হবে। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। আর আমরা তারা যাওয়ানের আগে দিয়ে যেই খানাটি হালাই গেছে, খাসি, বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, গরু বোন, পোলাও, আগে দিয়ে রাজাস, নাউজুবিল্লাহ কইতেন না? আমার আল্লাহ যে কি আল্লাহ, আমরা বাংলাদেশের তারা হলো চিনছে না। ধরে 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 না, ধরলে আল্লাহ রান্দা পাত্রিও তো খাইতে দিছে না। কি আল্লাহ রে এটা? কি আল্লাহ এটা? আন্দাজ বুঝো না হলো, মুহে দিয়া যায় তা কও, সামনে যা পাও তাই খাও। হ্যাঁ, এত ভাত দুধ দিয়া খায়, একটু চিন্তা করে চইল। 17টা বছর লাগাইয়া সব অঙ্গনে পাকাপুক্ত করার পরে ছাত্র জনতার স্লোগান মুখে পালাইয়া যাইতে বাধ্য হয়, তে নাই তুমি আমি তো ফইলে নাই। ঠিক কিনা কও? কথা তো একটা মনে পড়ছে, রেখে কইলি তোমরে। আমরা গ্রামও একটা বেড়া আছিল, খুব ডাট, সাংঘাতিক মোড়া এবং শক্তি ছিল অনেক। 2.5 মিল্লা ধানের ভাতটা এবার কান্দ লইয়া 2 মাইল গেছে, মাইদি দিয়ে একটা বিড়ি টান দেওয়ান লাগছে না। এবার বুঝো বেড়াটা কিরকম, কয় মুন কথা কেন, কয় মুন? 2.5 মুন ধানের ভাতটা লইয়া এবারে যে 1.5 মাইল গেছে, মাইদি দিয়া ভাতটা হালাইয়া কুদুর আপনার কি কয় জিরানো লাগছে না। হেই বেড়াটা এইরকম ডাট বেড়া আছে। এবার আর বউয়ে একদিন এবারে কইছে, একটা কাম করেন, এই কুদুরা গুড় আনেন বাজার থেকে, গুড় চিনেননি? মিঠাই আপনার দিকে কি কয় গুড়ে রেখে? গুড়ে কয় তো দেখি আমরা। হ্যাঁ, এই বাজার থেকে কইছে একটু গুড় আনেন, আমরা কটা তেলের ফিডা বড়া ফিডা বানাইয়া জামাই বউয়ে খায়াম। কখনো তারা বাচ্চা কাচ্চা হইছে না, গৌর হরিত্যা তারা জুদা খায়। লোক কয়জন? গুড় আনতো কইছে, কটা ফিডা বানাইব। তো গিয়া 5 কেজি গুড় কিনছে। কয় কেজি? 5 কেজি গুড় কিনছে, জামাই বউর ফিডা খাইব। এবার বুঝেন বেড়ার আরাম কাজ কিরম। তখন আমরা এগুলো নৌকাত আছি, নৌকার মধ্যে বইয়াছিরা তে ওই যেতে 5 কেজি গুড় কিনছে, হাতে কয়, ইয়া আরে গুড়টা যে লইয়া লাইলাম, মাঝিরে কইতে আছে, গুড়টা যে লইলাম মিডা পড়ছে নিশাও নাছিল না। তো ভাই সাহেব আপনিও তো চাইলেন না, আমিও কিছু কইলাম না, তো চান না। কেজি খানে একটা চাক্কা বার করছে, মিডা নি চাইতো 1 কেজি খাইয়ে সারছে। পরে হাতে জিগাই কিরকম, কয় ধরতাম পারছি না, আরেকটা চাক্কা। 2.5 কেজি নাই চাইতো লইয়া। পরে দেখে যে ঠোঙ্গাটা ঠিক রয়েছে, ভিতরে কি তা জানি লড়ে। কই এইটার বাইক নিয়ে লাভ নাই, আর ফিড হইতো না, তুই 1 চাক্কা আমি 1 চাক্কা খাইয়া লাগে দিয়ে বাবা। 5 কেজি গুড় চাইতে নাই। বেড়ারা হস না, ডার চিন্তা করি। এই বেড়ারা একবার ফাতলা পায়খানা হয়েছে, 2বার বমি হয়েছে, লোকটা মারা গেছে। মাত্র একবার পাতলা পায়খানা, 2বার বমি, লোকটা আছে না মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা গ্রামও পরে যে ঝগড়া লাগতো, তে কইতো বেড়া ঝগড়া করতে আইও, তার মতো বেড়ায় যেতে 2.5 মিনিট বোঝাটা লইয়া 2.5 মাইল গেছে, গা দামন লাগছে না,
5 কেজি গুড় খাইয়া লাইছি চাইতে চাইতে। হ্যাঁ বেড়ার মতো বেড়ায়, একবার ফাতলা পায়খানা 2বার বুনি নাই, তুমি আমি তো ফইলে না। 17 বছর লাগাইয়া পাকাপুক্ত করার পরে একটা স্লোগানের মাধ্যমে হাইটাও না, পালাইয়াও না, দেশের ভিতরেও না, চলে যেতে বাধ্য হয়। আর যিনি বাধ্য করেন তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? সুতরাং তামাশা করো না, মনটা যা ধরে তা করো না, মুহে দিয়ে যা আইয়ে তাই কইও না, সামনে যা পাও তা খাইও না, একটু চিন্তা করে চলবে। দরকার আছে নাকি নাই? কার কথা বলতেছিলাম? ওমর। ওকে, একেবারে ট্যালেন্ট শ্রোতা, সচেতন শ্রোতা, কালকে বেড়ে থেকে ওয়াজ করা যায়, তুই শ্রোতা ভালো। মার হাবা কয় না রে? হযরত ওমর বাচ্চাদেরকে ডাক দেখা, বাবা আমাদের ঘরেও ফিন্ডি হবে, তবে কোন দিন? যেই দিন গোটা মদিনায় সকল ঘরে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম ইসলাম। ওমরের মনটা কান্দে, বাচ্চাদেরকে একটু ফিন্নি খাওয়াইতে পারলাম না। ওমর গেলেন রাষ্ট্রীয় কোষাগারে, বাইতুল মাল যার হাতে, ট্রেজারার, অর্থমন্ত্রী, ওনারে গিয়া কয়, ভাই আমার বাচ্চারা কান্দে, আমার বাচ্চারা কান্দে, 1 মাসের অগ্রিম বেতন আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ কয় না? ইসলাম কারে কয় শুনো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কেশিয়ার রেজিয়া কয়, আমার 1 মাসের অগ্রিম বেতন দেন, আমার বাচ্চারা মিষ্টি খেতে চায়, আপনি 1 মাসের অগ্রিম বেতন দেন। হযরত উবায়দা, আবু উবায়দা, তিনি ছিলেন কেশিয়ার, তিনি জড়াইয়া ধরছে, ওমর এটা আপনি কইলে দয়, আমি হইলাম আপনার কর্মচারী, আপনি চাইলে আমি না দিয়া পারি, তবে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো, তবে আপনি একটা লিখিত দিতে হবে। কয় কি লিখিত দিতে হবে? আপনি একটা সাদা কাগজে লিখবেন আপনি আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন, এই লিখিত যদি দিতে পারেন তাইলে আমি 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো, তার আগে না। ইসলাম, ইসলাম। আর আমরা ইসলাম দুনিয়াত খাইতাম তামা তামা করে খাইয়া, হগির দিবেন লিখে বিস্কুট হয়েছে, এই বিস্কুটটা খাইয়া বলে নাদার কি আর গাছও ধরে। দুম্বার গুস্ত সৌদি আরব ফাইছে এতিম মিসকিনের লাগিয়া, আর হেই দুম্বার গুস্ত উপজেলায় বিলি হয়, মেম্বার চেয়ারম্যান মিল্লা হেই এতিমের গুস্ত খাইয়া বইয়া দিছে, ঠিক কিনা? তো কথা কইলে তো আর ভালো না, তো এত ভালো দরকারটা কি? আমি কি আবার আয়াম মনে করছে সেরা বেলা লাগাই দিয়ে যাই আমার যা করে করে আর আনবিনি হুজুর দাওয়াত দিয়া। ভাই কিন্তু চিন্তা করে নো, কি রঙের ঘরে দৌড়াইতেছি, নাদান হয়ে গেছি আমরা, নাদান হয়ে গেছি। আমাদের স্বভাব হয়ে গেছে কুত্তার স্বভাব, মানুষের স্বভাব আমাদের ভিতরে নাই। আপনারা হয়তো মন খারাপ করতেছেন যে হুজুর এত বড় কথাটা কইলেন যে আমরা কুত্তার স্বভাব, আমি কি আপনাদের আমারে বাদ দিয়া কইছি? আমরা কইছি, আমরা এমনি গুড়ান দিয়ে এবার বাচ্চা গেছি গাড়ে, এবার বেড়াইয়া আমরা সব কুকুরের স্বভাব হইছে। আপনি যদি কোন হুজুর এটা একটা কথা কইলে, আমি কথাটা বুঝাইয়া কইলে তো বুঝবেন। আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা কথা কয় না দেখি? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনলে একটা কুত্তারে ডাক দিবেন, কুত্তাটারে কাছে না 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন, চাইবেন কুত্তাটা কি করে, আমি যা কই যদি তা না করে আর করে কই, দেখবেন যে 3টা খাস্তা বিস্কুট যদি 1 হাত দূরে দূরে দেন, কুত্তাটা দৌড়তে এসে একটা মুহ দিবে, আরেকটা ফাও দিয়ে ধরে রাখবো, আরেকটা ফেল চাই। আমরা মানুষের সেই নাদান, দেশ থেকে খায়, কানাডা টেহা ভাড়ায়, সেকেন্ড হোম করে কানাডা, হেইটা হ্যানতে ভাড়ায়, বউ বাচ্চা হ্যান ভাড়ায় দিয়ে রাখছে। নাদা তুমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ তোমার পছন্দ হয় না, বাংলাদেশের রক্ত চুইসা সেই টাকা কামাই করে মালয়েশিয়া কানাডায় সেকেন্ড হোম বানাও, তোমার বউ বাচ্চা বেগম ফাড়াই নিয়ে ফালাই রাখছ। আল্লাহ কয় যারা আর কটা টাকা বাড়াইল, এখন এমন এক কারবার হয়েছে, এই বিড়িয়ে হ্যাঁ
তাই রাস্তা এবার হেন টেহা ঝুলতে আছে, টেহা আনাইতে আছে ফিরাইয়া, তে কয় আমও গেছে সালাও গেছে। নাদান যে আমরা। আমার দেশের এলিট পার্সন যারা, উপরের মানুষ যারা, একজনও শান্তিতে নাই। আমরা তো বড় বড় মানুষের লোকে মিশন লাগে, শান্তিতে নাই, শান্তি নাই। বউ ক্লাব ফলা স্কুলে গিয়া বইয়া রয়েছে, মাইয়া যে কলেজে গেছে রাইতের পাশে 9টা অহনো আইছে না, তে গিয়া তার মতো আরেকখানো, কোনো শান্তি নেই। জামাই একখানো, বউ একখানো, ফলা একখানো, মাইয়া একখানো, শান্তি নাই। উত্তার জিন্দেগি, ঠিক কিনা কম? এর চাইতে আমার রিক্সাওয়ালার জীবন অনেক ভালো, এর চাইতে আমার রিক্সাওয়ালার জীবন অনেক ভালো। সারাদিন রিক্সা চালাইয়া যখন দিনের 11টার সময় ঘর আইয়ে তার বউয়ে পানি ডালেতে আত্মুখ দয়, যেমন মনে হয় যেন রাজার রানী আর কি, রাজার মতো আত্মুখ দিয়ে সেটা, তারপরে গামছাটা দিয়ে আত্মুখ মুচ্চা খাইতে বয়, হেবি দিয়ে বাইরে বাইরে দেয়, মাথা টানোর মাথা টানোর মাথাটা খাইতে আছে, এগুলো বাতাস করতে আছে। হ্যাঁ, কি কারবার যাইতে আছে, খায় এই যে বড়বড়াইয়া খাইতে আছে, কোনো বদহজম নাই তো, তার ডায়াবেটিস নাই, যে খাইছে 2.5 কেজি না 3 কেজি চাউলের ভাত ওর রিডিয়াতে টান ফোড়াই লাইছে। আর আপনি একটা সিঙ্গারা দিলে, একটা পেঁয়াজু দিলে আপনি খাইতেন পারেন না, গুস্ত দিলে কন আমার হার্টের রুগী, এরপরে মিষ্টি দিলে কন আমার ডায়াবেটিস, আর হেতে মিষ্টিও গুস্ত এখনো মিলে যায় একটা মাহাদি সিলতে। কিরা কারবার কি তারে স্যারা বেড়া সরাইলে খানায় বেড়াই আব্বার তার সাবানের নমুনা দেখতে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় আমি কেমনে লিখিত দেব, আমি যে বেঁচে থাকবো সামনের দিকে 1 মাস। আবার কর্ম কেশিয়ার কয় তাইলে আমি তো আপনাকে অগ্রিম দিতে পারবো না, কারণ আপনি আমার থেকে নেন, এটা হলো এক জিনিস। রাষ্ট্রের সম্পদ, আমি হইলাম চকিদার, আমি হইলাম পাহারাদার। আপনি রাষ্ট্রপ্রধান বইলা আপনি চাইলেই আমি দেওয়ার ক্ষমতা রাখি না, ঠিক কিনা? কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অন্ধকারে একরকম, আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে
মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরিসূচিত কণ্ঠে তুলাতলির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় নেতার মতো নেতা হয়, পীরের মতো পীর হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মন প্রাণ উজাড় করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জুড়ে জুড়ে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, और জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, और জোরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে
একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এক একজন নবীকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন। এমন কোন নবী নাই স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য নবীদেরকে আল্লাহ দেন নাই। খুব মনোযোগ, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এইভাবে হাঁটাহাঁটি করেন না পেছন দিক দিয়া। আর দয়া করে আপনারা সবাই আমার দিকে তাকিয়ে থাকবেন। তোমরা যারা বাচ্চারা আছো বিরক্ত করো না। তুমি তো এক হাত ভাঙ্গিয়েইটা করো, যদি দুনো হাত বালা থাকতো কিতা জানি করলা উল কি হইব? হ্যাঁ, বিরক্ত করো কেন বাবা? শুধু এদিকে ফিরা বসো, কেউ কারো দিকে তাকাবা না, শুধু আমার দিকে খেয়াল করে থাকবে। আমি তাকায়ে তাকায়ে কথা বলবো, কোনোভাবেই বিরক্ত করা যাবে না নাকি? যেহেতু এত কষ্ট করে গরমের মাঝে এসেছেন, প্রতিটা সেকেন্ড আমরা কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। আমার খামখেয়ালির কারণে না মাহফিলের ক্ষতি হোক, না আমার একটা কথা ছুটে যাক, সবগুলা কথা আমি গ্রাসে গিলে নেব এবং নিয়ত করব মূল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। এজন্য মঞ্চে বসেও কথা বলা যাবে না। আপনি যেই কাম শুরু করছিলেন আরেকটা মিটিংয়ে দিয়ে লাইছিল এগুলো দিয়া, মিটিং বাস্তব মাহফিল বাস্তবায়ন কমিটি। শুধু মনোযোগের সাথে আপনার প্রয়োজন আর একটু আগাইয়া বসেন, আমি যেন দেখি আপনাদেরকে, আপনারা আমারে দেখেন, আমিও আপনাদেরকে দেখি। না হলে তো রায়পুরে দিয়ে একটা জামুকা চাওয়াও হাত দেন না। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, সুন্দর। সবাই মিলেমিশে আপনারা একটু আগাইয়া বসেন, অসুবিধা নেই, সামনে বসেন। ঘুরে ঘুরে আমার দিকে ঘুরে, হ্যাঁ ওয়াজ এখন আপনি হ্যাঁ সাইড দিতে ভোট বিচারে ভোট কখনো। হ্যাঁ, সবাই বলেন আমিন। তাইলে যেই কথা বলছিলাম মনে রাখা লাগবে, বাবা এরকম করো না, পানামায় বসো। তোমার 3 বার ডাক দেওয়া লাগছে আমার। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। ওনারা হইলেন হাদি, ওনারা হইল পথ প্রদর্শক। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদের নাম দিয়েছেন নবী এবং রাসূল। সুবহানাল্লাহ পায় না? আপনি এমন একজন নবী পাবেন না যার মাঝে আলাদা একটা গুণ নাই, অনন্য বৈশিষ্ট্য নাই। ইসলামী শরীয়তের ভাষায় তারে কয় মুআজিজা। আপনি যদি বলেন হুজুর দুই একটা শোনান দেখি, যদি বলেন সবার যিনি বাপ, সবার যিনি আব্বা, তার নাম হলো আদম। কি নাম? এই আদম আলাইহিস সালাম, ওনার 2টা উপাধি। 1 নম্বরে তিনি আবুল বাশার, সকল মানুষের তিনি আব্বা। সকল মানুষের তিনি কি? কথা কন কি? আমাদের আব্বাকে আদম। আমাদের 60 জন আব্বা। আমাদের আব্বা কয়জন? 60 জন। 1 নম্বরে আদম আলাইহিস সালাম। 2 নম্বরে আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। বাংলাদেশও কত বেড়ারে জাতির পিতা মানানোর লজ্জা ঢুক দিলেই তো চাইছে ভূমি হয়, ঠিক কিনা কও? গোলাম নিশান নামে না, কায়দা অনেক হয়েছে। আমি বলেছি বাংলার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? আমাদের আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যার যার আব্বা তার নামাও মোবাইল। ছেলেগুলো এত বিরক্ত করতেছে কেন আমি কিছু বুঝলাম না কিছু ভাই। তাইলে আব্বা হইল কয়জন? 4 জন। আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা, আর যার যার আব্বা তার পিতা। এরা কেউটার লোকে কেউটা মিলতো না। হ্যাঁ, মারহাবা কর। তাইলে আমাদের যিনি আদি পিতা, তাহলে ওনারে উপাধি দিছে 2টা। কয়টা? 2টা। উনি হলো আবুল বাশার, সকল মানুষের আব্বা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? 2 নম্বরে হলো
তিনি হলো সফিউল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার আদর করে বলছে সফি, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওনার উপাধি পেলাম দুইটা। এবার আসেন আস্তে আস্তে আগে। নূহ ওনারে কি উপাধি দিছে? ওনার নাম দিছে আদমে সানি, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ওনারা আদমে সানি নাম দিল কেন? নূহ আলাইহিস সালামের জমানায় একটা মহাপ্লাবন হয়েছিল, 1 ইঞ্চি জায়গা শুকনা ছিল না। যারা নৌকার ভিতরে জায়গা পেয়েছিল তারা ছাড়া সব মরে গিয়েছিল। নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল কাফের, সেই ছেলেটা বারবার ডুবে যাচ্ছিল আর ভেসে উঠতেছিল। ডাক দিয়া বলতেছিল আব্বা আব্বা। তো ফুট যত খারাপ হোক আব্বা কইয়া ডাক দিলে তো আর হুঁশতায় না। তো এবার এই নূহ আলাইহিস সালাম কইছে আরকেব মাআনা ইয়া বুনাইয়া, আরকেব মাআনা, ও আমার আদরের সন্তান, আমার সাথে নৌকায় উঠে আসো। আল্লাহ ডাক দিয়া তো নূহ ভুলে গেছো আইন কি না বলছিলাম তোমার যারা অনুসারী তারা ছাড়া এই নৌকায় কেউ জায়গা পাবে না, অথচ তুমি তোমার ছেলে বইলা তারে নৌকায় উঠাইতে চাও। সাবধান, তুমি যদি আমার এই আইন লঙ্ঘন করে মায়া দেখাইতে গিয়া সন্তানকে নৌকায় উঠাও, এমনও হতে পারে নবুয়তের দফতর থেকে তোমার নামটা আমি লাল কালি দিয়ে কেটে দেব। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় ধমক! আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ কয় না? সব নবীরে সব দিলেন। আজকে রায়পুরার মানুষ আমরা, আমাদের জানতে মন চায় আমাদের নবীকে আপনি আল্লাহ কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আপনি আগের নবীর সবারে ভাগ করে একটা একটা দিয়ে বইয়া রইছেন, আর আমরা নবীরে শেষ নবী পাইয়া আর আমরা সহজ সরল উম্মত পাইয়া আমরা নবীরে ভাগে কিচ্ছু দিবেন না, এটা আমরা মানি। আমরা নবীরও পাওনা আছে, কি দিছে? আল্লাহ কারে বোকা, তোমার নবীরে কি দিছে এটা আবার জানতা চাও, কোনটা দেই নাই হেটা বার করো। সুবহানাল্লাহ বলবেন না? কি দেই নাই তোমার নবীরে? তুমি মনে করছো দাউদ নবীর কণ্ঠ সুন্দর, আর তোমার নবীর কণ্ঠ কি কারবার তুমি কি শুনছ? দাউদ নবী যখন মনে করেন আপনারা রায়পুর মসজিদে, তুলাতলি মসজিদে হঠাৎ করে এলাকার মহিলারা দেখতে আসে শুধু পাখি আর পাখি, তো সবাই বেড়াইতে রাখিয়া আরে কারবার তো ঘুরতে গেছে গা, কি জানি কেয়ামত আল্লাহ জানে, মসজিদের উপরে শুধু ফাঁকি আর ফাঁকি। বেড়াইতে আইয়া দৌড়ে আইছে যে কোনো সময় তো এত ফাঁকি আইয়া না, এত ফাঁকি আইলো কি এর লেগিয়া, দৌড়াইয়া গিয়ে মসজিদের ভিতরে গিয়ে দেখে মনে করেন দাউদ নবী বসে বসে জাবুর তেলাওয়াত করে, আর পাখিরা শোনার জন্য মসজিদের উপরে জমা হয়ে গেছে। দাউদ নবীর আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিছিলেন, তিনি যখন নদীর কিনারে সমুদ্রের বেলাভূমিতে বসে বসে যখন জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো গভীর সমুদ্রে না থেকে নদীর কিনারে সমুদ্রের বালুর সাইডে চলে আসতেন। ঘাটটা কাত করে তিনি যতক্ষণ তেলাওয়াত করতেন, ওই সমুদ্রের মাছেরা তার তেলাওয়াত শুনতেন। তাইলে আমার নবীর কি এত সুন্দর কণ্ঠ দিছে? মা কথা কেনা দিছে? কই, আমরা তো কোথাও পাই নেই যে পাখি নবীর মাথার উপরে বসে গেছে, তারপরে মাছ নদীর কিনারে চলে আসছে, এরকম তো পাই নাই। তো নবীর কণ্ঠ হইলে এরকম হইল না যে এর চাইতে বড় ঘটনা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? অবলা পাখি এসেছে, ওই নদীর মাছ এসেছে। আশরাফুল মাখলুকাত, মানুষকে শাসন করা বড় কঠিন। গরু রাখা যায়, ছাগল বেঁধে রাখা যায়, ওট ঘোড়া দম্বা পোষ মানানো যায়, কুকুরকে সারা রাত নির্ঘুম রাত কাটানো যায়, মানুষ 10টা একসাথে করে রাখা বড় কঠিন। অমুসলমান, মক্কায় তৎকালীন সংসদ, নাম হইল দারুন নাদওয়া, সেখানে বসে বসে কাফেরেরা ইসলাম বিরোধী ষড়যন্ত্র করত। মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে যেই শুনে সেই মুসলমান হয়ে যায়। আজকে সিদ্ধান্ত হলো আজকের পর থেকে কেউ আমরা তেলাওয়াত শুনব না, যেই কথা সেই কাজ। রাতের বেলা আমার নবী শেষ রাতে উঠে অজু করে তাহাজ্জুদে দাঁড়ালেন,
মধুর সুরে তেলাওয়াত শুরু করে দিলেন। সূর্য যখন উদয় হয়, পশ্চিম আকাশ যখন ফকফকা হয়ে গেছে, সুবহে কাসিব দূরীভূত হয়ে সুবহে সাদিক যখন উদয় হয়েছে, সবাই মিলে দিল দৌড়, একজন আর একজনের মাথায় বাড়ি খায়। তাকাইয়া দেখে যারা আইন করছিল তারাই তেলাওয়াত শোনার জন্য নবীর ঘরের কিনারে জমা হয়ে গেছে। পাখি আসা আর মানুষ আসা এক না, গা মাছ আসা আর মানুষ আসা এক না। যারা নবীর পরম দুশ্মন, সিদ্ধান্ত হলো নবীর কণ্ঠের তেলাওয়াত শোনা যাবে না। সবাই মিলে রাতের আধারে জমা হয়ে যেত সেই তেলাওয়াত। সুবহানাল্লাহ কয় না? আবার যদি বলো হুজুর ইউসুফ নবীর সৌন্দর্যের কত কথা শুনলাম, আমার নবী কি একটু সুন্দর পায় নাই? মন দিয়ে শোনো। এশার নামাজ হয়ে গেল, নামাজ শেষে আল্লাহর নবী ঘুমোতে যাবেন। নবীর 11 জন বিবি ছিলেন। কয়জন? সবাই কোন কয়জন? 2 জন দাসী ছিলেন, 11 জন বিবি ছিলেন। এই 11 জনের বিবির মাঝে সবচেয়ে কম বয়স্কা আমাদের যিনি ছোট আম্মা, ওনার নাম হইল আয়েশা। সুবহানাল্লাহ না? ওনার 6 বছর বয়সে নবী বিয়ে করেছেন, 9 বছর বয়সে নবী সংসার শুরু করেছেন। মাত্র সংসার করেছেন আম্মা আয়েশা 9 বছর। 18 বছর বয়স যখন আম্মা জানা আয়েশার, তখন নবীর ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর সংসার করছে। আম্মার বয়স কম, আম্মা ছোট আম্মা, কিন্তু বুদ্ধি দিছে আল্লাহ বেশি। এই 9 বছরে আম্মা জানা আয়েশা 2210টা হাদিস তিনি বর্ণনা করছে। বলে সুবহানাল্লাহ। যদি আম্মা জানা আয়েশা হাদিসগুলো বর্ণনা না করতেন, তাইলে আমরা মুসলমান পাক হইতে পারতাম না। কতটুকু কি করলে না পাক হয়, কেমনে পাক হওয়া লাগে, সবগুলা হাদিস আম্মা জানা আয়েশা বর্ণনা করেছেন। নবীজি আম্মা জানা আয়েশারে খুব বেশি আদর করতেন। আদর করে আম্মা জানা আয়েশাকে ডাকতেন হুমায়রা। আমার লাল সুন্দর, কি আদর, কি মায়া। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা ডাকতেন না, ডাকতেন হুমায়রা। আমার লাল সুন্দরী। আম্মা জানা আয়েশা এমন সুন্দরী ছিলেন। তারপরে নবীজি ডাক দিছে কি বইলা? কয় হুমায়রা, আমার লাল সুন্দরী। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এমন করে ডাকতেন হুমায়রা, আমার আদরের হুমায়রা। কি মজার সম্পর্ক ছিল আম্মা জানা আয়েশার সাথে। নবীজিরে আম্মা জানা আয়েশা যে দূর বুঝছে, আবার নবীজিরে আম্মা জানা আয়েশা যে দূর বুঝছে। বাকি 10 জনে এত বুঝে নাই। খুব মধুর সম্পর্ক ছিল, একজন আরেকজনের মন বুঝালাইছে। একদিন নবীজি আসার নামাজ পড়া আসছে আম্মা জানা আয়েশার ঘরের সামনে। নবীজির মাঝে সবকের আমরা যে তরিকত নষ্ট করি, তিনি একেবারে সর্বনিম্ন সবকেও বুঝতে পারতেন, আবার সর্বোচ্চ সবকে আরোহণ করে যেতেন। তিনি তখন আল্লাহর সাথে মিশে আছেন, আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে দিয়েছেন। এমন সময় আশার নামাজ পড়ে ঘরে ঢুকলেন। আসসালামু আলাইকুম। আম্মা জানা আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। নবীজি ডাক দেয়া কয় মান আনতে, তুমি কে? যে স্ত্রীর এত আদর করতো, এখন আপনি যদি বাইক দিয়া সেরা আপনার বউয়ের দরজা খুললা দিচ্ছেন, পরে আপনি যদি কোন কেরাইরা চিনলাম না, এবারই তো দৌড় দিয়ে খুলতে পারি যে বোকা আইসি আবার বট গাছের তলে দিয়া এমনি ওনার একটু মাইদে মাইদে ধরে। নবীজি আইসা কয় মান আনতে, তুমি কে? কারে কয়? কথা শুনেন নাই এতক্ষণ? কারে কয়? আম্মা জান আয়েশাকে কয়। হুমায়রা, তুমি কে? আম্মা জান আয়েশা কয় নবীজি আমার লোকে মজা করে রে। আমি কি মজা পারি না? এখন তো টের পাইব মজা কারে কয়। তা আম্মা জান আয়েশাকে নবীজি জিজ্ঞেস করছে মান আনতে, তুমি কে? এবার আম্মা জান আয়েশা কয় আনা আয়েশা, আমি হইলাম আয়েশা। মান আয়েশা, আয়েশা কে? আম্মা জান আয়েশা কয় নবীজি ভালোই মজা শুরু করছে আজকে। আয়েশা হচ্ছে হুমায়রা, আপনার আদরের হুমায়রা আয়েশা। হুমায়রা? হুমায়রা কে? হুমায়রা হইল বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে। সুবহানাল্লাহ বলবেন না? নবীও আব্বা, আম্মা জান আয়েশাও আব্বা। যার যে প্রশ্ন করতেছে আর জবাব দিতে আছে।
আমি আয়েশা, আমি হুমায়রা, আমারে আপনি চিনেন না, আমি আপনার পরম বন্ধু আবু বকরের কন্যা। কয় আবু বকরকে? আবু বকরকে চিনেন না? আবু বকর হইল মোহাম্মদের সাহাবা। কয় মোহাম্মদকে? এবার আম্মা চুপ মেরে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা চুপ মেরে গেছেন। আম্মা জান আয়েশা বুঝে ফেলছে নবী আর এখন দুনিয়াতে নাই, উনি আল্লাহর সাথে মিশে গেছে, নিজেরকে নিজের মাঝে আর রাখেন নাই, তিনি আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে দিয়েছেন। নবী আম্মা জান আয়েশা চুপ মেরে বসে আছেন, আর আগায় না। এবার কিছুক্ষণ পরে নবী চুপ মেরে ঘরের ভিতরে বসে আছেন, আবার স্বাভাবিক অবস্থায় আসলেন। আয়েশা কয় তুমি কে? নবীজিরে জিগায় তুমি কে? কয় আমি কে? আমি আয়েশা। কয় আয়েশাকে চিনলাম না। কয় আয়েশা হইল মুহাম্মদের স্ত্রী হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আবার নবীজি বুঝে ফেলছেন আম্মা জান আয়েশা অভিমান করেছেন, তিনি আর জবাব দেয় না, আর আগায় না। আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা কথা কেন বলো না? আম্মা জান আয়েশা কয় একটু আগে আপনি আয়েশারে চিনেন না, এখন আবার জিগান আয়েশাকে? চেনার দরকার নাই। আল্লাহ নবী মুচকি হাসি দিয়া কয় আয়েশা তখন আমি আর আমার মাঝে ছিলাম না। ও রায়পুরার মানুষ, ও তুলাতলির মানুষ, এই মজার নবী তোমার আমার নবী, এই নবীজি। আয়েশা ডাক দিছে আয়েশা, ও আয়েশা। আয়েশা কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কয় ব্যবসা গরম, প্রচন্ড গরম, রাতের বেলা বুঝে আজকে আর ঘুম হবে না, তাড়াতাড়ি করে খেজুর পাতার পাটি বিছাও বাইরে, দেখি মৃদুমন্দ বাতাস একটু আরাম করি। আম্মা জান আয়েশা তাড়াতাড়ি খেজুর পাতার পাটি বিছালেন। নবী ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আসেন। আম্মা জান আয়েশা আসন পেতে বসলেন, নবীজি কুলের মাঝে মাথা রাখলেন। এবার আম্মা জান আয়েশা কপালের ভিতরে হাত বুলিয়ে দেয়, আঙ্গুল বুলিয়ে দেয় চুলের ফাঁকে ফাঁকে। নবী আবার আনন্দে চোখ বন্ধ করে ফেলেছেন। আম্মা জান আয়েশা কয় এমন একাকী, এমন নিরিবিলি, এমন আনন্দঘন মুহূর্ত, আকাশে ফকফকা জ্যোৎস্না, মৃদুমন্দ বাতাস বইতেছে, কেউ নাই, সবাই ঘুমিয়ে পড়েছে। পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। মজার একটা মুহূর্ত, নবীর সাথে একটু মজা করি দেখি। এবার আম্মা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ জানি একজন নবী, নাম শুনছিলাম, ইউসুফ নাকি একজন নবী আছে? কয় হ আছে দো। কয় উনি নাকি খুব সুন্দর? কয় হ উনি সাংঘাতিক সুন্দর। কয় ইউসুফ বলে নবী? কয় হ নবী। আবার আম্মা জান আয়েশা কয় ইউসুফ সুন্দর, তো আপনিও তো মাশাআল্লাহ সুন্দর, ইউসুফও নবী আপনিও নবী, তো দুইজন এক রকমের, আপনার না বলে দাম বেশি, তো দুইজনে সুন্দর দুইজনে নবী, তো পার্থক্য কি? নবীজি মনে মনে কয় গোতা দিয়ে কথা বার করতে চাও? হ্যাঁ তুমি পার্থক্য খুঁজে পাও না, তুমি পাও, আমার মুখ দিয়ে বার করতে চাও না। আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী আমিও নবী, আমি মুহাম্মদ ইউসুফ নবীরও নবী। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা উপাধি আল্লাহ আর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ কয় না? তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন কি ইমামুল মুরসালিন। তিনটার প্রমাণ আছে উনি যে ইমামুল মুরসালিন। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا
هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا عاشق ہوئی اور
মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা সভাপতি ওয়ালা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন, জুড়ে পড়েন, আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নরসিংদী জেলার রায়পুর উপজেলা তুলাতলি কান্দাপাড়া জান্নাতুল বাকি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 6 সেপ্টেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ অংশে যখন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু আমি এই এলাকায় এসে দেখলাম বৃষ্টির ছিটে ফোঁটাও নেই, যিনি আমাদেরকে আকাশে মেঘের ঘন ঘটা আর বৃষ্টির রিমঝিম বরিশন ধারা থেকে আমাদেরকে এই মাহফিলের জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার প্রিয় ভাই, আমার দ্বীনী ভাই, আদর্শ দাখিল মাদ্রাসার সম্মানিত তত্ত্বাবধায়ক, এই জামে মসজিদের সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদ আলী হোসেন, আজকের সহসভাপতি হাফিজ মৌলানা মোহাম্মদ মোবারক হুসাইন, মৌলানা মঈনুদ্দিন খন্দকার, দাওয়াতি মেহমান বৃন্দ, বিশেষ করে কথা বলেছেন আমার খুব কাছের মানুষ, আপনাদের রায়পুরের কৃতি সন্তান মৌলানা মুক্তার হুসাইন রায়পুরি। আরও অনেক ওলামায়ে কেরামের নাম আছে, সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে, বিধায় নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ জামাল আহমেদ চৌধুরী, প্রধান পৃষ্ঠপোষক জনাব হাজি আব্দুল শকুর সাহেব, উদ্বোধক জনাব আলহাজ আব্দুল কুদ্দুস এবং পৃষ্ঠপোষক জনাব AFM ওয়াহিদুজ্জামান। উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আয়োজক আরজ গুজার মৌলানা আক্তার হুসাইন রহমানী, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উপস্থিত হয়েছেন এই এলাকায় নাগাইশ দরবারের মুআল্লিম, হাসনাবাদ না, ওই রাস্তার রেল লাইনের পাশে যে মাদ্রাসা, ওই পাশে মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আমার আদরের ধন কলিজার টুকরা হজরত মৌলানা আফফান জামি, মেথিকান্দা দারুল ইকরাম। আরও উপস্থিত আছেন নাগাইশ দরবার শরীফের মজলিসের সুর আর অন্যতম সদস্য হজরত মৌলানা কামাল উদ্দিন সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের জন্য যে পরিবেশ দরকার এখন এটা নাই। আপনারা দয়া করে একজন লোক দাঁড়াই থাকতে পারবেন না, একজন। সবাই বসেন, এই ওনাকে একটু চেয়ারটা পেছনে দেন, ওনার চেয়ারটা একটু পেছনে নিয়ে যান। উনি তো মাজুর মানুষ, ওনাকে বসান, ওই পার্শ্বে নিয়ে বসেন সবার সামনে, আপনার জন্য ওর পিছনে লোক দেখতে পাচ্ছেন, একটু পেছনে দেন, আরো পেছনে নেন।
একবারে সাইডে নিয়ে যান। মাজুর মানুষ কষ্ট করে আসছে, আহা, ওনার আশা আর আমাদের আশা অনেক পার্থক্য। আল্লাহ ওনাকে কবুল করেছেন। আপনাদের যাদের মোবাইলগুলো ধরে রেখেছেন বন্ধ করুন, আপনার কষ্ট হচ্ছে, এভাবে রেকর্ড হয় না, হাত থেকে নামিয়ে নেন। যারা রেকর্ড করছেন ওনারা অনেক সাউন্ড সিস্টেম অনেক কিছু করে করা লাগে, কথা বুঝেন নাই? সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন। যারা হাতে ধরে রেখেছেন, মঞ্চে যারা আছেন, কারো মোবাইল যেন হঠাৎ করে বেজে না ওঠে, আপনি আপনার মোবাইলটাকে সাইলেন্ট করে নেন। মাঝে দিয়ে বিরক্ত বোধ, আমি বিরক্ত করা মোটেও পছন্দ করি না। আমি বলছিলাম একজনও দাঁড়াই থাকতে পারবেন না, এই 3 জন ছাড়া, নাকি? না, ভলান্টিয়ার লাগবে না আমার, আমি নিজেই এখন ভলান্টিয়ার। সবাইকে সরান এখান থেকে। এই যে সবাই সরেন। ওই যে আপনি ওইখানে গাছের চিপায় গেছেন কেন? এসে বসেন, ওনাকে বসাই দেন। ওইদিকে ভলান্টিয়ার থাকেন যেন ওইদিকে কেউ এসে দাঁড়াইতে না পারে। বাচ্চারা বসো, আপনিও বসেন, আপনারা দুজন বসেন, বাইকম্যান বসেন। জি, একজন লোক দাঁড়িয়ে থাকবেন। সামনে যারা আছেন দয়া করে বসে পড়ুন। আর আপনি যদি মনে করেন যে আপনি মাহফিল শুনবেন না, আমি কিচ্ছু মনে করবেন না। আপনার যদি কোনো ব্যস্ততা থাকে আপনি চলে গেলে আমি কিচ্ছু মনে করব না। কিন্তু দাঁড়িয়ে থেকে বিরক্ত করা এটা মোটেও শুভনীয় নয়। এটা কোনো রাজনৈতিক মঞ্চ না এবং রাজনৈতিক কোনো সভা সমাবেশ না যে কেউ কথা কইব, কেউ বিড়ি টানবো, কেউ চা খাইব, এই মাহফিলও চলতে থাকবে না। এটা নট অ্যালাউড, এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আপনারা বসেন, সবাই বসে পড়ুন, আসলেই পট করে বসে যাবেন। আর ভলান্টিয়ার আপনি শুধু থাকবেন, একটা লোকও যেন দাঁড়াইতে না পারে, যেই আসবে আপনি তাকে বসাই দেবেন। সবাই আমি যখন যেটা বলতে বলি, আস্তে বলবেন না, জোরে বলবেন। এই যে জোরে বলবেন, এটাও তো উনিয়ে কয়নি, আওয়াজটা হইতো তো। হ্যাঁ, আস্তে বলবেন না, জোরে বলবেন। 2-1 বলবেন না, সবাই মিলে বলবেন। 2-1 বলবেন না, বারবার বলবেন। ভাই আমি বলছিলাম সামনে দাঁড়াই থাকেন না, আপনার দাঁড়াই যায়। এই যে আপনি গোলাপি শার্টওয়ালার লোকে কি এর কথা কন? সব জায়গায় জায়গা আছে, এখন ওই জায়গায় ওই জায়গা শেষ হয় না, পরে তো জায়গা পাবেন না। আপনি বসে পড়ুন, আইসা একটা দাঁড়ানোর দরকার নাই আপনার। তা আমরা আল্লাহর নামে শুরু করি ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কি কথা হয়েছিল? আস্তে না জুড়ে? আমি যেন দ্বিতীয়বার আর বলা লাগে, জুড়ে কোন, জুড়ে কোন। এটা আমার চাকরি না। আমি একবার বলবো, আপনি আপনার মতো করে আওয়াজ করেন। আপনার চেয়ারটা একটু ঘুরান, আমার দিকে ঘুরে বসে। ওনার চেয়ারটা একটু ঘুরাই দেন, কোনাকুনি করে দেন, এই জন্য উনি আমাকে দেখতে সহজ হয়। এখন সুবিধা হয়েছে না? সাংঘাতিক সুবিধা হয়েছে। আরেকটু ঘুরান, অনেক পরে ঘাড়ে ব্যথা করবে না। আরেকটু ওইদিকে নেই। আরে আপনি কি টান দিতে পারেন না একটু, নাকি একটু সহযোগিতা করতে? ওকে, ফাইন, থ্যাংক ইউ। জি ঠিক আছে। আমি বলছিলাম মোবাইলগুলো নামানোর জন্য। ভাই এটা তো বিরক্তকর, কথা না শুনলে আপনি আসছেন কেন? আপনি আমার এই কথাটাই শুনেন না তো আমার ওয়াজে আপনার কি কাজ হবে বলেন? আপনি যদি, আমি বলছি মোবাইল বন্ধ করেন, আপনি আমাকে ফাঁকি দিয়ে মোবাইল চালাইলেন, তা আপনি তো আল্লাহকেও ফাঁকি দেন, মাহফিলে এসে হুজুরকে ফাঁকি দেন। এই ফাঁকিতে ফাঁকিতে তো আপনার জীবন শেষ হইল। এর লেগে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারও অন্তরে ফাঁকি দিয়ে বুট ছাড়া থাকতো। তুমি শুনো নাই কথা বেয়াদবি করতেছো? এখানে পকেটে ঢুকাও মোবাইল। একটা কথা বুঝাইয়া বলছি, এরপরে দ্বিতীয়বার আর বলা লাগবে কেন? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন